एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। গুড মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো এখন শুক্রবার সকাল। আমি এখন রান্না বসিয়েছি। রান্নার মধ্যে আজকে করব ইলিশ মাছ, মানে ভাপা যেটাকে বলে সেটাই। তো এখানে আমি হলুদ দিলাম, এবার যত সামান্য লবণ দেব। তোমরা সবাই জানো, এটা আবার হয়তো দেখানোর কিছু নেই, কিন্তু অল্পই লবণ দিলাম, কারণ আমরা লবণটা ভীষণ কম খাই। আমরা বলতে গেলে কান্তিবাবু ভীষণ কম খায়, যার জন্য লবণটা খুবই অল্প দিলাম। আর ওই পড়লে কেন, আর হচ্ছে বাইরে মেঘ ডাকছে, মোটামুটি কাজ আমার হয়ে গেছে। আর এখানে বেটে রেখেছি হচ্ছে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, ঠিক আছে, এটা দিলাম। এবার দেবো সর্ষে পোস্তটা, সবাই জানো এটা দেখানোর কিছু নেই বা বলারও কিছু নেই, ঠিক আছে। তো সর্ষে পোস্তটা দিলাম, এবার দেবো কাঁচা তেল। তো তোমরা হয়তো ভাববে বাবা এটা আবার ন্যাকামো করে দেখানোর কি আছে, তো দেখানোর কিছুই নেই, তবুও আমি আমার মতো করে করি কীভাবে সেটা আমি দেখাচ্ছি। একটু বেশি করে তেল দিলাম, আর সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। চলো এবার এটা ভালো করে হাত দিয়ে মাখবো। এই দেখো এর মধ্যে বসিয়েছি গরম জল, কারণ গরম জলটা প্রায় ফুটবো হচ্ছে। ছোটো কড়াইটাই বসিয়েছিলাম, তো সেটাতে আটলো না। আর এখানে এটা আমি ভালো করে মেখে নিয়েছি, যা যা ছিল সব একসঙ্গে। তো এর মধ্যে একটু নারকেল কোড়া দিলে ভালো হয়, কিন্তু নারকেল কোড়াটা দিইনি এই কারণেই, কারণ নারকেল কোড়াটা খেলে প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা, যার জন্য নারকেল কোড়াটা দিইনি। তো যা যা দেওয়ার সব খুব ভালো করে দিয়ে দিয়েছি, ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি মাছটা। আর কি বলো তো, আমার হাতটা গেছে কেটে, যার জন্য ভীষণ জ্বালা করছে। এই লঙ্কা সর্ষে পোস্ত একসাথে বাটাবাটি করেছি, ওই জন্য ভীষণ জ্বালা করছে, জানো তো। দিয়ে দিয়েছি সব সুন্দর করে, উপরে লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দেবো। এটা গরম ভাত দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। দাঁড়াও আমি পুরোটা মুছে নিই, মুছে নিয়ে দিয়ে দিচ্ছি। আমার যতটুকু দেওয়ার মোটামুটি সব কমপ্লিট। এবার এটা ঝাঁকিয়ে দিয়েছি, এবার এটা বক্সটা বন্ধ করবো। তাহলে ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো হবে, মানে খুব শুকনোও না খুব ইয়েও না। বক্সটা বন্ধ করে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি জল, দেখতেই পাচ্ছ। তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। তো স্ট্যান্ডের উপরে এটা এরকম করে বসিয়ে দিলাম। এইবার মুখসই একটা ঢাকা দিতে হবে, দেখি সেটা খুঁজে বেড়াই। এই দেখো ভাপে দিয়েছি বলে এই কড়াটার সাথে আমি কোনো মুখসই ঢাকা পেলাম না, তো এই ননস্টিকের কড়াটা উপর করে দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে, মানে এটা আমি ছোটো ওভেনে বসিয়েছি, হাই ফ্লেমে 10 মিনিট হোক, পরে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গুড মর্নিং। আমি তো আগে মর্নিংটা জানিয়ে দিয়েছি যখন মাছটা রান্না করছিলাম বা করতে বসিয়ে এসেছিলাম তখন। তো এই হচ্ছে ব্যাপার, আমি সকালে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়েছে। আর কিছু বাকি আছে, যেহেতু পুজো করব না, পুজো হবে না। গপুকে অবশ্যই খেতে দেবো, গপুর কাজ তো রয়েছে, গপুর মা না। তো আমি যেটা পারি রান্না করতে সেটাই দেখালাম। মানে আমার যতটুকু যোগ্যতা, ওই খুন্তি নড়ানোটুকুই দেখালাম। যার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী তার চলা উচিত। আর বন্ধু সবসময় বন্ধু, আমি যেমন খুন্তি নড়াই আমার বন্ধুরাও ঠিক সেরকম খুন্তি নড়ায়, ঠিক আছে। আমার বন্ধুরা, আমি যেমন খুন্তি নড়াই আমার বন্ধুরাও ঠিক সেরকম খুন্তি নড়ায়। তো সবসময় বন্ধু সমকক্ষ হলে তবেই তার সাথে বন্ধুত্ব করা উচিত। কারণ আমি যদি খুন্তি নড়াই, আমার বন্ধুরা যদি হাই এডুকেটেড হয় বা তারা যদি পড়াশোনা করে, কোনো কর্পোরেট জগতে চাকরি করে, বা তারা যদি কোনো ভালো প্রফেশনে আছেন, তো তাদের সাথে বন্ধুত্ব করতে গেলে তারা 10 বার দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে, যে না তুই কি বলবো, তুই অশিক্ষিত মূর্খ, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই গুড ফর নাথিং। তারা সেটা চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেবে, তুমি দেখতে না চাইলেও তারা দেখিয়ে দেবে।
যে তোমার এটা যোগ্যতা নেই, তোমার এটা করা উচিত না। কিন্তু আমি যদি রান্না করি বা আমি যদি লোকের বাড়ি বাসন মাজি, কাজ করি, যেটাই করি না কেন, কথাই বলছি, তো আমার বন্ধু বান্ধব যদি সেটা হয় তাহলে তারা কখনো বলবে না, তারা বলবে হ্যাঁ আমি যেমন আমার বন্ধু তেমন। তো এটাই ছিল বলার, বন্ধু সবসময় নিজের সমকক্ষ দেখে বন্ধুত্ব করা উচিত, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা করব পরে, কারণ ভাতটা প্রেশার কুকারে করব, পরে করব। আর এই তো সেটাই বললাম, বন্ধু সবসময় নিজের ইয়ে দেখে বন্ধুত্ব করা উচিত। আমি যদি খুন্তি নড়াই, আমার বন্ধু যদি হাইফাই হয়, তখন আমাকে সবসময় বলবে যে এই দেখ তোর কাজ হচ্ছে এটা, তুই পড়াশোনা জানিস না, তুই নন এডুকেটেড, তোর কোনো ক্ষমতা নেই, তুই হ্যান তুই ত্যান, তোর এই খুন্তি নড়ানো এই কাজ, তোর চাকরি করার ক্ষমতা নেই। তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখিয়ে দেবে। তো সবসময় বন্ধু নির্বাচন করতে হবে, যেমন আমি তেমন তার বন্ধু। বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, বা কোনো সম্পর্কে আমি যখন যাব, আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলি, আমি যেমন খুবই নিম্ন মধ্যবিত্ত যাকে বলে সাধারণ গৃহবধূ, আমি আমার রিলেটিভরাও আমার মতোই যেন হয়, আমি এটাই চাইবো। কারণ তাদের বাড়িতে গিয়ে যেন আমাকে শুনতে না হয় যে ওই দেখ ছোটো লোক এসেছে। গরিবরাই এখন ছোট লোক, এটাই বলে, গরিবরাই এখন ছোট লোক। যার টাকা আছে তারা ভদ্রলোক, বড় লোক, তাতে সে শিক্ষিত হোক বা না হোক তার কোনো দাম নেই বন্ধু। গরিব মানেই ছোট লোক, এটাই ভদ্র সমাজের কালচার বা ভদ্র সমাজের ইয়ে, যে গরিবরাই ছোট লোক। গরিব হওয়াটা খুব অপরাধ, জানো তো আজকের দিনে। গরিব হওয়াটা অনেক সময় আমরা বলি না টাকা দিয়ে কিছু বিচার হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা দিয়ে বিচার হয়। গরিব হওয়াটাই অপরাধ এখন, সমাজ এমন। আমি এর আগে একবার বলেছিলাম একটা ভিডিওতে, কেউ যদি টাকা দিয়ে বলে সে বড় লোক, সে তার অহংকার করে, আমি গরিব এটাই আমার অহংকার। কিন্তু এখন দেখছি গরিব হওয়াটাই অপরাধ, কিন্তু টাকা দিয়ে সব কিছুর বিচার হয় এখন। তাতে তার পেটে বিদ্যা থাক, তার চরিত্র ক্যারেক্টারলেস হোক, মানে সে যাই হোক না কেন, সেটা তার কি আছে না টাকা আছে, ঠিক আছে? তো এটাই, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, টাকা থাকতে হবে, আর তার মানে সেটা ভদ্রলোক। গরিব শিক্ষিত তাদের কোনো দাম নেই, কোনো দাম নেই তাদের আজকালকার সমাজে, তাদের কোনো দাম নেই। তো চলো, আমি ওদিকে মাছটা বসিয়ে দিয়ে এসেছি, আমার মোটামুটি হয়ে গেছে। ভাতটা প্রেশার কুকারে রেডি করে রেখেছি। এই কান্তিবাবু বলেছে বেশি কিছু করা লাগবে না, আর দেখি কিছু একটা সবজি বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে ওই ঘরটা ঝাড় দিয়ে এসে, দুটো ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা গেটটা একবার ঝাড় দেওয়া, সকালে উঠে আমি একবার বাসি ঘর ঝাড় দিই, তারপরে আবার এরকম। এখন বললাম না সাড়ে পাঁচটা, এখন বসেছি হচ্ছে অনেকগুলো শাক এনেছিল, শাক কম শাক মধ্যে রেখেছিলাম না, অনেকগুলো শাক এনেছিল জানো তো, সেগুলো এখন আমি বাঁচতে এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে ক্যাপচার না করে আর পারলাম না। দেখেছো, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। ওই যে ওখানে দেখো দুটো বাচ্চা খেলছে, বৃষ্টিতে ভিজছে। আমরাও ছোটতে এরকম ভিজতাম। বলছে কাজে মা ভিডিও করছে, গো করে পালিয়ে গেল, চলে গেল। আর দেখেছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ও কি ভালো লাগছে না? এই দেখো, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে, তোমার ওই সূর্যে। এখন অবশ্য শ্রাবণ মাস নয়, এটা কি মাস? ভাদ্র মাস। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে ক্যাপচার করলাম। আর আমি বসিয়েছি রান্না, উনানে রান্না হচ্ছে কুমড়ো, মূলো আর বেগুন, যা যা থাকে আর কি, সব কিছু দিয়ে তরকারি।
তেলটা কি মনে হয় বেশি পড়েছে, শান্তিবাবু তো বকবে বেশি তেল পড়লে। তো এই একটা সবজি বানিয়েছি পাঁচমিশালি, আর এটা হয়ে গেছে, আরেকটু টানাবো, টানিয়ে নামাবো। এই তরকারিটা একটু জিরে ভাজা গুঁড়ো করে দিলাম, মানে শুকনো জিরে, মানে কি বলে ওটাকে, গোটা জিরে ভেজে গুঁড়ো করে দিলাম। আর এই দেখো বলেছিলাম না স্ল্যাবের এটা তুলে ফেলবো, তো সবটা তুলতে পেরেছি ফাইনালি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করব, আর এগুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করব। আর নিচটাও অবশ্যই করব, কিন্তু নিচটা করব কিন্তু আজকে রোদ নেই, ওই ডাল ফালগুলো সব রোদ্রে দেবো, তাহলে রান্নাঘরটাতে আমার মোটামুটি কমপ্লিট হবে। আবার পুজোর আগে একবার করতে হবে যদিও, তবুও প্রচুর বাসন আছে, বাসনগুলোর ব্যবস্থা করতে হবে আমাকে। তো এই তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে ফেলবো। তরকারিটা আমার খেতে বেশ ভালো লাগে, আর মূলোর দিয়েছি, কাঁচকলা সব কিছু দিয়েছি, যত সবজি ছিল সব দিয়ে একটা তরকারি করেছি। হয়ে গেছে, এবার ঢেলে ফেলি। করেছি তারাও লাইটটা জ্বালি, শাক ভাজা করেছি, বেশি কিছু করিনি আজকে, মেঘলা ওয়েদার। এই যে শাক ভাজা করেছি, আর কাটছে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এই যে কাঁচকলা সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি, বড়ি ভেঙে দিয়েছি অবশ্যই, এটা করেছি। এই যে প্রেসারে ভাত হয়ে গেছে, আর করেছি হচ্ছে এই যে ইলিশ মাছের এটা, দাঁড়াও বক্সটা খুলি। এই যে ইলিশ মাছের এটা, মাছটা একবার উল্টিয়ে দিয়েছি, একদম মাখা মাখা করে, উপরে তেল ভাসছে, এটা করেছি। এই হচ্ছে আজকের মেনু। এই দেখো রান্নাবান্না কমপ্লিট করেছি, এবার এসেছি, বললাম না গ্যাস ওভেনটা পরিষ্কার করব, খুব নোংরা হয়েছে জানো তো, জানালাগুলোও প্রচণ্ড নোংরা হয়েছে, তো সেটাই পরিষ্কার করতে এসেছি। আর ওই দেখো চিমনিটা কবে থেকে ভাবছি পরিষ্কার করব, করাই হচ্ছে না। তো একদম গায়ের যত জোর আছে জোর লাগিয়ে চিমনিটা পরিষ্কার করছি। চিমনির মধ্যে অনেকটা তেল রয়েছিল, ওই যে বাস্কেটটাতে এক বাস্কেট তেল হয়ে গেছিলো, তো সেটাই ফেলে দিলাম। আর ওই যে শ্যাম্পু দিলাম একবার, মানে কত রকম কিছু দিয়ে ট্রাই করছি। কান্তিবাবু এসে সার্ফ দিল, মানে ওপরটা আমি হাত পেলাম না, ওকে বললাম ওপরটা একটু পরিষ্কার করে দিতে। তার মধ্যে ওই গ্যাস স্ল্যাবটা তুলেছি, এটা ওই যে সব থেকে বড় কাজ হচ্ছে চিমনিটা পরিষ্কার করলাম। ওই ওপরটা কান্তিবাবু মুছে দিল, আমি ওপরটা হাত পাইনি। আর ওপরের স্ল্যাবগুলো, ওই স্ল্যাবটা পরিষ্কার করেছি, সব পরিষ্কার। এইবার নিচটা কালকে নিচটা করিনি, নিচটা পরে। বাবা হাঁপ লেগে গেল, এই পরিষ্কার করতে 2টো বেজে গেল। আজকে মনে মনেই ভেবেছিলাম রান্নাঘরটা একটু ধরবো। এই দেখো সব পরিষ্কার করে ফেলেছি, একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি, উপরগুলোও সব পরিষ্কার। ফিল্টারের কভারটা কাচবো, আর এই সব থেকে বড় কাজ হচ্ছে এই চিমনিটা, এটা করতে গিয়ে আমার জীবন শেষ, বাপ রে বাপ। উফ, যে বসিয়েছি হচ্ছে চা, দুধ চাই বসিয়েছি, কাল থেকে এই টাইমটা একটু দুধ চা খাচ্ছি। চাটা ফুটছে, ফিল্টার চলছে, দেখছো আওয়াজ হচ্ছে ঘ্যার 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 করে, কারণ দেখেছি বর্ষার সময় ফিল্টার চালালে না বেশ আওয়াজ হয়। এই দেখো চাটা ফুটছে, ফুটে যাক। এর মধ্যে দিয়েছি আদা, চা পাতা, দুধ। এই একটু বর্ষাকাল বলা যায় না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য বর্ষা। এই দেখো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। আর চাটা বেশ ভালো করে ফুটলে বেশ ভালো লাগে। চায়ের দোকানে চাগুলো না খেতে এত ভালো লাগে, ওরা অনেকক্ষণ ধরে মনে হয় ফোটায় চাটা, যার জন্য আরও বেশি টেস্ট হয়, বেশ ভালো লাগে খেতে। চলো ফুটুক, আমি ছেঁকে নিই। দেখো ফাইনালি ফুটে অনেকটা কমে এসেছে। এবার চাটা ছেঁকে ফেলি। আমার এই চায়ের সসপ্যানটা কতদিন হলো কিনেছি জানো, আমি আমার সংসারে মানে আলাদা হওয়ার পর থেকে এই সসপ্যানটা ব্যবহার করি, আর একটা সসপ্যানের হ্যান্ডেল ভেঙে গেছে, কিন্তু ওটাও ভীষণ ভালো, ওটাও ব্যবহার করি। চলো যাতে ঢেকে রাখি। এই দুটো সসপ্যান আমি ব্যবহার করি, অনেক দিন যাচ্ছে সসপ্যানটা। দেখো চায়ের কালারটা দেখেছো, ফার্স্ট ক্লাস করে বানিয়েছি। নিজের জন্য বলে কথা, বাস একটু ভালো তো বানাতেই হবে। ফল এনেছে, ফলটা যদি বাইরে রাখি তাহলে এসে আমার মানে ইয়ে হয়ে যাবে, অন্নপ্রাশনের ভাত উঠে যাবে বাইরে রাখলে, জানো তো।
বিস্কিটটা খুলে নিই। চা, চাটা খাবো এবার। আর একটা কথা হচ্ছে, মিশোতে আমি বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি। থেকে কিছু পর্দা অর্ডার দিয়েছি। খুলে দিই ইয়েটা, ঠান্ডা হাওয়া কিছু পর্দা অর্ডার দিয়েছি, 3D যে পর্দাগুলো সেগুলো। তারপরে অনেক কিছু অর্ডার দিয়েছি। দেখা যাক, আস্তে আস্তে আসবে, অবশ্যই আসবে। আসলে তোমাদের সাথে দেখাবো কী কী অর্ডার দিয়েছি, কী কী আসলো না আসলো। অনেক কিছু অর্ডার দিয়েছি, তো সেগুলো আসবে। আর আজকে দুপুরে একটু ঘুম হয়নি, ঘুমাতে পারিনি। অনেক কিছু অর্ডার দিয়েছি, ইচ্ছে আছে দেখি কী কী আসে। একটু ঘুমাতে পারিনি গো, একদম ঘুম আসেনি আজকে। তো এবার চাটা খাই, একটু আলস্যটা কাটাই। আর আমার বুবুকে খেতে দেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিই।